আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ ব্যাংকে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এর আগে আপনারা যে সার্কুলারটা দেখছিলেন সেটা হচ্ছে এই নিয়োগ সার্কুলারটা, অর্থাৎ ২ টা সার্কুলার প্রকাশ করা হয়েছে। একটাতে প্রায় ৫০০ জনকে নিয়োগ দেওয়া হবে, দেখতেই পারতেছেন। এটা হচ্ছে সিনিয়র আইটি অফিসার, তারপর হচ্ছে প্রোগ্রামার অফিসার। এখানে আপনার হচ্ছে ৭৯টি, ৭৭টি, ৩৯টি, ৩৩টি, ৫৪টি, ১টি, ২১টি এবং ১টি। এই সার্কুলারটা কিন্তু এর আগে একটা ভিডিওতে দেখাই দিয়েছিলাম আপনাদেরকে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই সার্কুলারটা আপনাদেরকে দেখাবো, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের ২ টা সার্কুলার। আজকে আমরা এই সার্কুলারটা দেখাবো। তো আপনারা যারা সরকারি চাকরির আবেদন করে থাকেন, সো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যদি এই সার্কুলারের জন্য যে যোগ্যতা চাওয়া হয়েছে এটা যদি আপনি থাকে, আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। পদের নাম, পদের সংখ্যা, বেতনের স্কেল, তারপরে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, আর আবেদনের পদ্ধতি, কত টাকা ফি জমা দিতে হবে, হ্যাঁ, সকল কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দর করে দেখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এজন্য আপনারা অবশ্যই সার্কুলারটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন বা নতুন দেখতেছেন, এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলে আমি আপলোড দিয়ে থাকি। অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। তো এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্যাংকার সিলেকশন কমিটি সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের নিমিত্তে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্যানেল প্রস্তুতির লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকটতে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের ৬৪ জেলার যে কোনো প্রার্থী, যে কোনো কেউ চাইলে আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। আবেদন যদি আপনি করতে চান, সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আপনাকে ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশনটা পূরণ করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে। তো ১ নম্বরে আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং, সিভিল সহকারী প্রকৌশলী, সিভিল সিনিয়র অফিসার ইঞ্জিনিয়ার, নবম গ্রেডের ৭টি পদ রয়েছে। তো এটা ২০১৫ অনুযায়ী যে বেতন স্কেল আছে, সেই বেতন স্কেলেই কিন্তু সেই বেতন যেটা নবম গ্রেডের যেটা বেতন সেটা আপনাকে দেওয়া হবে। এখানে মোট কিন্তু পদের সংখ্যা ফাঁকা রয়েছে ৬-৭টি, যেখানে সোনালী ব্যাংক পিএলসিতে ২টি, বেসিক ব্যাংকে ১টি এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে ৪টি। তো আপনারা অনেকেই যারা নতুন তারা হয়তো বিষয়টা জানবে না যে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার এগুলো কেন। বাংলাদেশ ব্যাংকের আওতাধীন বহু শাখা ব্যাংক আছে। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, তারপরে হচ্ছে বেসিক ব্যাংক, বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক, রাজশাহী ব্যাংক, হ্যাঁ? তারপরে হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক, অসংখ্য ব্যাংক আছে। তো এগুলোতে যখন নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয় বা যখন প্রার্থীর প্রয়োজন হয়, যোগ্য প্রার্থীর, সো তখন কিন্তু বাংলাদেশ ব্যাংকই সেই নিয়োগ সার্কুলার বাংলাদেশ ব্যাংকের নামেই কিন্তু সেটা প্রকাশ করা হয়। সো এখানে আবেদনের সময় জব আইডি কোনটা? তো জব আইডি হচ্ছে আবেদনের সময় এবং পেমেন্টের সময় কিন্তু আপনাকে জব আইডি দিয়ে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হয়। সো অ্যাপ্লিকেশনের সময় কিন্তু আপনাকে জব আইডির প্রয়োজন হয়। সেই জব আইডি দেওয়া আছে প্রতিটা পদের জন্য ভিন্ন। সো এরপর আমরা এখান থেকে দেখব শিক্ষাগত যোগ্যতা। তো আবেদন করতে চাইলে অবশ্যই আপনাকে যেকোনো বিশ্ববিদ্যালয়তে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা, স্নাতক ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ যারা অনার্স কমপ্লিট বা ডিগ্রি কমপ্লিট করছেন ৪ বছর মেয়াদি, সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এ। সো তারাই কিন্তু আবেদন করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলার, এইটাতে কিন্তু আপনার রেজাল্টটা ভালো থাকতে হয়। সেটা হচ্ছে এসএসসি, এইচএসসিতে 3 পয়েন্টের উপরে থাকতে হয়। আর হচ্ছে অনার্সেও কিন্তু আপনার 3 পয়েন্ট, অর্থাৎ ২ টাতে ১ম বিভাগ থাকতে হয়, একটাতে ২য় বিভাগ থাকলেও আবেদন করা যায়। ১ম বিভাগ কোনটাকে বলে? এটা হচ্ছে 3 পয়েন্টের উপরে যদি আপনার হয়ে থাকে, সো এটাকে ১ম বিভাগ বলে। অর্থাৎ আপনার এসএসসি, এইচএসসি, অনার্স ৩ টার মধ্যে ২ টাতে ১ম বিভাগ থাকতে হবে, অর্থাৎ 3 পয়েন্টের উপরে থাকতে হবে। একটাতে যদি 3 পয়েন্টের নিচেও থাকে, আবেদন করতে পারবেন। সো এরপর আমরা এখান থেকে দেখব ২ নম্বরে আছে যেটা, সেটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, ১০ম গ্রেডে, যেটা হচ্ছে বেতন স্কেল ১০ম গ্রেডে ১৬,০০০ থেকে ৩৮,০০০ টাকা একটি পদ রয়েছে, বা ২৫/১১/৩, এটা হচ্ছে আপনার জব আইডি। তো আপনি যদি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যালে আবেদন করতে ইচ্ছুক হন, সেক্ষেত্রে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। সরকার অনুমোদিত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট বা কলেজ হইতে ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো এটাতে হচ্ছে আপনার যারা ইলেকট্রিক্যাল নিয়ে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করছেন, আ ডিপ্লোমাতে যারা মানে ডিপ্লোমাতে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট যারা করছেন, সো তারা কিন্তু আবেদন করতে পারবে। এটাতেও আপনার এসএসসিতে অবশ্যই 3 পয়েন্টের উপরে রেজাল্ট থাকতে হবে। আর হচ্ছে এই ডিপ্লোমাতে আপনার ফার্স্ট ক্লাস থাকতে হবে, অথবা সেকেন্ড ক্লাস থাকলেও আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে? সো এরপর ৩ নম্বরে দেখব সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল। এটা হচ্ছে উপরেরটা ইলেকট্রিক্যাল, নিচেরটা হচ্ছে মেকানিক্যাল। এটাও কিন্তু ১০ম গ্রেড, বেতন স্কেল ১০ম গ্রেডের যেটা ১৬,০০০ থেকে ৩৮,০০০ টাকা। এটাতে একটি পদ রয়েছে, সেটা হচ্ছে সোনালী ব্যাংকে নিয়োগ দেওয়া হবে। সো এটাতে আবেদনের জন্য জব আইডির প্রয়োজন, সেটা হচ্ছে ২৫/১১/৪। আর এটাতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো পলিটেকনিক ইনস্টিটিউট হইতে মেকানিক্যাল নিয়ে যদি আপনি ডিপ্লোমা করে থাকেন, ডিপার্টমেন্ট যদি আপনার মেকানিক্যাল হয়ে থাকে, যেকোনো পলিটেকনিক ইনস্টিটিউট হইতে মেকানিক্যাল ডিপ্লোমা করে থাকেন,
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হয়ে থাকেন আপনি, তাহলে আবেদন করতে পারবেন। এটাতেও দুইটার মধ্যে আর কথা হচ্ছে এসএসসিতে হচ্ছে আপনার এসএসসি এবং ডিপ্লোমা দুইটা সার্টিফিকেট অ্যাটাচ করতে হয়। তো আপনার দুইটার মধ্যে যে কোনো একটাতে প্রথম বিভাগ, অপরটিতে দ্বিতীয় বিভাগ থাকলে আপনি আবেদন করতে পারবেন। 4 নাম্বার আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল, উপসহকারী প্রকৌশলী সিভিল 10ম গ্রেডে। তো এটাতে 4টি পদ রয়েছে। সো আপনারা এটাতে আবেদন করতে চাইলে করতে পারেন। সোনালী ব্যাংকে 2টি এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে 2টি পদ ফাঁকা রয়েছে। অর্থাৎ এখানে 2টি মোট 4টি পদ ফাঁকা রয়েছে। সো আপনি কিন্তু চাইলে এটাতেও করতে পারেন। এটা হচ্ছে 25/11 পাস। এটাতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। যে কোনো অনুমোদিত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হইতে কলেজ হইতে সিভিল বিষয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। আর এটাতেও কিন্তু আপনার ওই তো যেটা বললাম, দুইটাদের মধ্যে যে কোনো একটিতে প্রথম বিভাগ, অপরটিতে সেকেন্ড ক্লাস থাকলেও আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এইটা আবেদন করতে আপনাকে সিভিল নিয়ে যদি আপনি ডিপ্লোমা করে থাকেন আবেদন করতে পারবেন। সিনিয়র অফিসার আইন, অফিসার সিনিয়র ল। সো আপনি যদি আইনে আবেদন করতে চান, 15টি পদ আছে। মোটামুটি এটা অনেক বড় একটা পদ বলা চলে। 15 জনকে নিয়োগ দেওয়া হবে। তো এইটাতে কিন্তু আপনার 15টি পদ রয়েছে, যেখানে আপনার অগ্রণী ব্যাংকে 13টি, এরপরে পিএলসি দিয়ে বেসিক ব্যাংক পিএলসিতে একটি, হাউস বিল্ডিংয়ে হচ্ছে একটি, মোট কিন্তু এখানে 15টি পদ ফাঁকা রয়েছে। তো এটা জব আইডি হচ্ছে 25/11/6। আবেদন করতে এখানে আপনার যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে অনন্য চতুর্থ বছর 4 বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ আপনি যদি অনার্স কমপ্লিট করেন আইন নিয়ে, আইন বিষয়ে যদি অনার্স কমপ্লিট করে থাকেন 4 বছর মেয়াদি, তাহলে আবেদন করতে পারবেন। আর যারা ডিগ্রি করছেন 3 বছর মেয়াদি, তারা কিন্তু মাস্টার্স পাস করে আপনারা সিনিয়র আইন ল এটাতে আবেদন করতে পারবেন। এটাতেও কিন্তু আপনার এসএসসি, এইচএসসি এবং অনার্সের 3টের মধ্যে 2টাতে প্রথম বিভাগ, একটাতে দ্বিতীয় বিভাগ থাকলে আবেদন করতে পারবেন। অফিসার ল 10ম গ্রেডে কিন্তু একটি পদ রয়েছে, একটি পদ। তো এটা হচ্ছে 10ম গ্রেডে বেসিক ব্যাংক পিএলসিতে নিয়োগ দেওয়া হবে। এটাতে হচ্ছে আপনার আবেদনের জন্য যে কোনো বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ন্যূনতম 4 বছর মেয়াদী অনার্স আর ডিগ্রি হলে মাস্টার্স পাস করতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো এটার জন্য একই এডুকেশনাল কোয়ালিফিকেশন। 7 নম্বর আছে সিনিয়র অফিসার 9ম গ্রেডের নিরীক্ষা, 15টি পদ রয়েছে ব্যাংক, অগ্রণী ব্যাংক পিএলসিতে। তো এটাও কিন্তু মোটামুটি অনেকগুলো পদ রয়েছে এখানে। তো আপনি চাইলে এটাতে আবেদন করতে পারেন অগ্রণী ব্যাংক পিএলসিতে। সো এটাতে আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে অনন্য স্নাতক সহ চার্টার্ড অ্যাকাউন্টস কোর্স কমপ্লিট থাকতে হবে। তো যাদের চার্টার্ড অ্যাকাউন্টস কোর্স কমপ্লিট করা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে। আর এটাতেও কিন্তু এসএসসি এইচএসসিতে 3টের মধ্যে আপনার 2টাতে ফার্স্ট ক্লাস থাকতে হবে এবং একটাতে সেকেন্ড ক্লাস থাকলেও আবেদন করতে পারবেন। ওকে, এরপরে 8 নম্বর আছে সিকিউরিটি অফিসার। এটা 10ম গ্রেডে একটি পদ রয়েছে। বাংলাদেশ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশে ব্যাংকে একটি পদ ফাঁকা রয়েছে, যেটা জব আইডি হচ্ছে 25/11/9। তো আপনি যদি সিকিউরিটি অফিসারে আবেদন করতে ইচ্ছুক হন, তো এটাতে আবেদন করতে পারেন। এক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। যে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ যারা শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে ইচ্ছুক হন। তো এখানে কিন্তু একটা বিষয় আছে, এসএসসি পাস করে আবেদনের পাশাপাশি এখানে কিন্তু একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে। সো এটাতে আবেদন করতে সেনাবাহিনী বা পুলিশ এইরকম যারা আছে, সশস্ত্র বাহিনীতে কর্মরত যারা আছে, তো তারা কিন্তু 10 বছর মেয়াদী চাকরি সহ অগ্নি নির্বাপন সরঞ্জামাদি ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে বিষয়টা হচ্ছে কি, দেখেন আপনি যদি এসএসসি পাস করে পুলিশে জয়েন করেন, 10 বছর আপনার চাকরির মেয়াদ থাকে, মানে আপনার চাকরি করছেন 10 বছরের, তো আপনি কিন্তু চাকরি ওইটাতে থাকা অবস্থায়ও যারা আছে, সেনাবাহিনী হোক বা পুলিশ হোক, যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা কিন্তু ওই চাকরির পাশাপাশি এটাতে আবেদন করতে পারবেন। কেননা আপনার ওইটার গ্রেড হচ্ছে 16 গ্রেড, আর আপনি আহ, যদি উত্তীর্ণ হতে পারেন 10ম গ্রেডে আসতে পারতেছেন। তো বেতন কিন্তু বহু ডিফারেন্স, ঠিক আছে, সুযোগ সুবিধা সবকিছু কিন্তু আপনি 3 ডাবল 4 ডাবল বেশি হচ্ছে আপনার এখানে। তো যারা অবসর বা যারা, তারাও আবেদন করতে পারবে যদি বয়স 40-এর নিচে থাকে। আর যারা আহ, চাকরিরত অবস্থায় আছেন তারাও কিন্তু আবেদন করতে পারবে, পুলিশ অথবা সেনাবাহিনী যদি কেউ থেকে থাকে, সো তারাও কিন্তু আবেদন করতে পারবে। সো এরপর আমরা এখান থেকে দেখবো ফিনান্সিয়াল অ্যানালিস্ট একটি পদ রয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংকে। তো এটাতেও কিন্তু আপনার পঞ্চম গ্রেডের বেতন হচ্ছে 43,000 থেকে 69,000 টাকা। তো এটাতে আবেদন করতে ফিনান্স অথবা ব্যাংকিং অথবা হিসাব বিজ্ঞান অথবা অর্থনীতি এগুলো নিয়ে যদি কেউ একম শ্রেণীর রেজাল্ট নিয়ে মাস্টার্স পাস করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। এটাতে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। 10 নম্বর আছে প্রিন্সিপাল অফিসার ডাক্তার, পিও ডাক্তার 6ষ্ঠ, এটা কিন্তু একটি পদ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। সো এটাতে আবেদন করতে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। সো আপনার এটা হচ্ছে জনতা ব্যাংক পিএলসিতে প্রিন্সিপাল অফিসার ডাক্তার নিয়োগ দেওয়া হবে। তো এটাতে আবেদন করতে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এসএসসি এইচএসসি উভয় পরীক্ষায় একম বিভাগ থাকতে হবে।
আর সমমানের জিপিএ থাকতে হবে। এখানে বিএমডিসি হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত সনদ থাকতে হবে এবং কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ থাকা যাবে না, অবশ্যই প্রথম বিভাগ অথবা দ্বিতীয় বিভাগ থাকতে হবে। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছুক সেই পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এখন আমরা দেখবো এখানে গ্রেডিং পদ্ধতি দেওয়া আছে। এখানে জিপিএ 3 পয়েন্ট যেটা 3 পয়েন্ট এসএসসি এবং এইচএসসিতে যেহেতু 5 এর মধ্যে পরীক্ষা হয়, তো সেই ক্ষেত্রে জিপিএ 3 পয়েন্টের উপরে বলা হয় প্রথম বিভাগ। এটা কিন্তু আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি। আর 2 পয়েন্ট বলা হয়, 2 পয়েন্ট থেকে 3 পয়েন্টকে বলা হয় দ্বিতীয় বিভাগ। আর জিপিএ 4 এর ক্ষেত্রে যেমন অনার্স ডিগ্রি, এখানে আপনার প্রথম বিভাগ বলা হয় 3 পয়েন্টের উপরে, 3 পয়েন্টের উপরে প্রথম বিভাগ বলা হয়। আর এখানে আপনার 2.25 থেকে 3 পয়েন্টের মধ্যে দ্বিতীয় বিভাগ বলা হয়। সো এটাও আপনারা বুঝতে পারছেন। সো এরপর আমরা যদি এখান থেকে দেখি, আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে চান, কত টাকা ফি জমা দিতে হবে। তো আবেদন করতে চাইলে করতে পারেন। 24 তারিখ পর্যন্ত সময় আছে, ফেব্রুয়ারি মাসের 24/2/2026 তারিখ পর্যন্ত সময় রয়েছে। 270 টাকা ফি জমা দিতে হবে। আবেদন করতে চাইলে রিকোয়ারমেন্ট বিবি.org বিডি, আমি এখান থেকে আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদনটা করতে পারবেন, অথবা যেকোনো নিজেরা আবেদন করতে পারবেন, অথবা যেকোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদনটা করে নিতে পারবেন। রিকোয়ারমেন্ট বিবি.org বিডি। সো এই লিঙ্কে প্রবেশ করে আপনারা ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। সো এরপর আমরা এখান থেকে দেখব, আবেদন করতে আপনাদেরকে রকেটের মাধ্যমে 200 টাকা ফি জমা দিতে হবে। তো এটা আপনার রকেটের মধ্যে, রকেট যে মোবাইল ব্যাংকিং আছে, সো রকেটের মধ্যে টাকা আপনারা 200 টাকা রাখবেন, তারপরে আপনারা ফিটা জমা দিতে পারবেন। সো এখানে আবেদনের যে প্রসেস যেটা, সেটা হচ্ছে বলে দেওয়া পসিবল না, এটা একটু অন্যরকম আবেদনের অ্যাপ্লিকেশন ফর্মটা। তো এইটাতে আবেদনের প্রসেস সম্পর্কে আমারও ভিডিও দেওয়া আছে, সো দেখে নিতে পারেন। আর এখানে একটা ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে। এই সার্কুলারে একটু মাত্র ডিফিকাল্ট হচ্ছে একটাই জিনিস, সেটা হচ্ছে পাবলিশ ডেট, অর্থাৎ সার্টিফিকেটের পাবলিশ ডেট দিতে হয়, যেটা অন্য সার্কুলারের প্রয়োজন হয় না। অর্থাৎ কত তারিখে রেজাল্ট পাবলিশ হয়েছে, সেই রেজাল্ট পাবলিশের ডেটটা বসায় দিতে হয়। তো ওইটা দিয়ে অ্যাপ্লিকেশনটা করতে হয়। তো এটা আপনারা ইউটিউবে ভিডিও দেখলে আপনারা পেয়ে যাবেন। তো এইরকম শিক্ষাগত যোগ্যতা যাদের আছে, সো এই সার্কুলার আবেদন করতে পারেন। আর এই সার্কুলার নিয়ে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম। সো এ পর্যন্ত আজকের ভিডিওটা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।